আসলে কি হয়, কিছু কিছু জায়গায় এমন থাকে হাইকোর্ট বলবে আর আনন্দবাজারে ছাপবে, আমরা পড়ব। তার কারণ হচ্ছে 21শে জুলাই যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না। ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। 21শে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে, যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে, সেদিন একটা ঐতিহাসিক দিন। সেরকম 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপরে গুলি চলবে না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। গণতন্ত্র আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? এইটার ফাইন্যান্স আমি যতদূর জানি এটা টোটালটাই স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স। কিন্তু অনেকগুলো জায়গায় যৌথ ফাইন্যান্স থাকে। এই কেসটা নয়, কিন্তু এটা 100% স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স, যেটা মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছে। কিন্তু স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স আর সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইন্যান্স কোথা দিয়ে আসে? স্টেট গভর্নমেন্ট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ 30% বিভিন্ন স্কিমে আবার টাকাটা দেয়, অর্থাৎ সেটাও কিন্তু স্টেটের টাকা, স্টেটের মানুষের টাকা। তাহলে যখন ডিফেন্সের উদ্বোধন হয় বা অন্য মোদিজি যখন বড় বড় রাস্তার উদ্বোধন করেন, তাতে তো স্টেটের কন্ট্রিবিউশন থাকে। তাহলে তখন মুখ্যমন্ত্রীকে ডাকে আর মনে পড়ে না কেন? যেন এখানে অমৃত প্রকল্প, আমি হাউসেও বলেছি 75% স্টেট দিচ্ছে, 25% সেন্ট্রাল দিচ্ছে। অনেক প্রকল্প এরকম আছে যেগুলো আপনি উদ্বোধন করে যাচ্ছেন, তখন স্টেটের মুখ্যমন্ত্রীদের ডাকার কথা আপনার মনে পড়ে না। সব প্রজেক্টেই স্টেট কন্ট্রিবিউশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টেও স্টেট কন্ট্রিবিউশন আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে যে দাবি করে না যে টাকাটা আমার, সেটা এবার অনৈতিকভাবে অনেক জায়গায় আমাদের টাকা দিচ্ছে না। শুধু বাংলাকে নয়, যেগুলো বিরোধী রাজ্য আছে সেগুলোকে টাকা দিচ্ছে না, সেটা তো গায়ের জোরে দিচ্ছে না, অগণতান্ত্রিকভাবে। কিন্তু সব জায়গায় স্টেট কন্ট্রিবিউশনটা মেজর। কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জল দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি। বৃষ্টি হওয়ায় যেদিন হলো সেদিন 300 মিলিমিটার একদিন বৃষ্টি হলো। টোটাল 1000-এর উপরে কদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি 300 মিলিমিটার, 20 মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে। তার মানে 300 ডিভাইডেড বাই 20 হলে কত হয়? 15 ঘন্টা লাগার কথা, কিন্তু 5 ঘন্টাও লোক ওয়েট করেনি। তার আগে ছবি তুলে সব টিভি আলাদারা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্রণা। আর যেখানে 5 দিন ধরে সুরাটে জল জমে রয়েছে, ব্যাঙ্গালোরে জল জমে, আমি কালকে আমার টুইটটা দেখে নেবেন, তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডাবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় জমে। গদি মিডিয়া যারা, তারা সেটাকে দেখাবে না। আমি এটা আমার কর্মচারী, আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই
যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্যে, এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি, যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই। এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে রয়েছে, আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে, সেটা আলাদা, কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে, একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যায়। তো 21শে জুলাইয়েরও এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাব। 22শে জুলাইও পালন করব। 2 সপ্তাহ দরকার নেই, 5টা থেকে 6টা দিন ড্রাই স্পেল পেলে কলকাতায় যে রাস্তাগুলো বৃষ্টির জন্য ভেঙে গেছে সেগুলো থাকবে না। 2 সপ্তাহ অনেক বেশি, 5টা দিন যদি ড্রাই থাকে, মানে বৃষ্টি না পড়ে। তার কারণ হচ্ছে পিচের শত্রু হচ্ছে জল। যখনই জলের মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি, গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যে কমপ্লিট ড্রাই স্পেল 5টা দিন পেলে যে ড্যামেজটা হয়েছে এই হাজার বৃষ্টিতে, যেখানে অন্য অন্য হাইকোর্টেরা তারা কিছু বলছেন না, আহমেদাবাদ হাইকোর্ট বলছেন না, সুরাট হাইকোর্ট বলছেন না, ব্যাঙ্গালোর হাইকোর্ট বলছেন না, তারপর দিল্লি হাইকোর্ট বলছেন না, যে এখানে জল জমে রয়েছে। কিন্তু ভালো, আমাদের হাইকোর্ট খুব অ্যাক্টিভ। কিন্তু বাস্তবটা জানতে হবে যে আমাদের মাটির তলায় পলি মাটি, কোথাও একটু জল গেলে সেই পলি মাটিটা ডাইলুটেড হয়ে যায়, মাটির শক্ত নেই আমাদের, সেই জন্যে রাস্তা বসে যায় বা ড্যামেজ হয়ে যায়। এইটা অতিবৃষ্টি, এবার এত বৃষ্টি একটা স্পেলে একটা টাইমে এইরকম ভারী বৃষ্টি হয়নি এর আগে। সেই জন্যে আমরা রাস্তাগুলো, অনেকগুলো রাস্তা যেরকম আনোয়ার শাহ রোড ড্যামেজ হয়ে রয়েছে, এগুলো আমরা 5টা দিন যদি টোটাল ড্রাই স্পেল পাই, আমরা সব রাস্তাগুলোকে কমপ্লিট করে দেবো। আমরা 5টা দিন ড্রাই স্পেলের জন্য ওয়েট করছি। সাবারমান এরিয়ায় একই জিনিস, সাবারমান এরিয়াতেও একই জিনিস হচ্ছে, যে যেহেতু হেভি রেন হচ্ছে এবং ওখানেও তো পলি, মানে আমাদের গঙ্গা মাটি, সব জায়গায় একই সমস্যা। তবে ওখানে কী হয়, যেহেতু অনেকগুলো রাস্তা আমরা এখন কেএমডিএকে দিয়ে করাচ্ছি, হাওড়ায় কেএমডিএকে দিয়ে করাচ্ছি, ওখানে আমরা পিডাব্লিউডিকে বলেছি কল্যাণী হাইওয়ের দুধারে যে জমে আছে, ওখানে একটু ড্রেনেজে আমাদের প্ল্যানিংয়ের একটু প্রবলেম ছিল, পিডাব্লিউডি রাস্তাটা করে দিয়েছে। ওই ড্রেনেজ সিস্টেম যেগুলো, মানে ন্যাচারাল খালগুলো ছিল, সেগুলো ব্লক হয়ে গেছে, যেটা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল। ওই জায়গাটা আমরা নতুন করে করছি, পিডাব্লিউডি করছে, প্ল্যানিংটা পিডাব্লিউডি করছে। অন্তরা আচার্যের সাথে এটা নিয়ে অলরেডি আমরা বিধানসভায় পিডাব্লিউডি মিনিস্টার, আমি, সুজিত বোস সবাই মিলে বসে আলোচনা করে নিয়েছি। খুব তাড়াতাড়ি এটা আবার একটা দুধারে, কল্যাণী হাইওয়ে দুধার দিয়ে আমাদের ওই ড্রেনেজ সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করব। 21শে জুলাই একটা মুভমেন্টে গুলি করে মারা গেছে, কেউ কারোর সাথে মারপিট করে মারা গেল, তাকে শহীদ বলছি না আমি। শহীদ হচ্ছে যে যেখানে একটা মুভমেন্টে মারা গেছে, মাতঙ্গিনী হাজিরা একটা মুভমেন্ট করতে গিয়ে মারা গেছেন। অন্য অন্য যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সংগ্রাম করতে গিয়ে মারা গেছে, সে তাদের কথা বলা হচ্ছে। বলছি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বঙ্গে, তৃণমূলের 6 জন সাংসদের নাম সরকারি যে আমন্ত্রণপত্র তাতে রয়েছে, কিন্তু তাদের নিমন্ত্রণই জানানো হয়নি, অথচ তাদের নাম রয়েছে। এটা নাটক করেন ওনারা, ছাড়ুন, আমি কি বলবো। যায় না, অনেক কিছুই যায় না, আবার করে ওরা। এটা হচ্ছে যে বুঝতে পেরেছে যে বাংলা দুর্ভাগ্য, অনেক কিছু আগে করেছে, পারছে না, আবার এখন স্ট্র্যাটেজি কিছু হবে না। স্ট্র্যাটেজি হচ্ছে একটাই, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা, যে যতদিন না ছাড়বে বাংলার মানুষ, তোমাকে এখানে পায়ের তলায় মাটি দেবেন। কিছু নেই, কিচ্ছু নেই।
ভোট কৌশল, মানুষই নেই, ভোটই নেই, লোক নেই, কিছু নেই, টিভি আছে। আপনাকে আবার আমি যেটা বলছি, আবার রিপিট করছি, 21শে জুলাই আমাদের কাছে শহীদ দিবস। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল প্রোগ্রাম নয়। আমরা শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এটা আমাদের কাছে শহীদ দিবস। এটা যে তাৎপর্য যারা উপলব্ধি করবে তাদের কাছে আছে, যাদের উপলব্ধিহীন যারা হবে তাদের কাছে নেই। থ্যাংক ইউ। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।